জেলখানায় কিছু মামলা এমন একটা অবস্থা যে 7 বছর ধরে মানুষ জেল খাটতেছে আন্ডার ট্রায়ালে, তাদের ফাঁসি রায় হচ্ছে না, তাদের কোনো একটা ব্যবস্থা হচ্ছে না। এরকম একটা অবস্থা যে মানুষ বেঁচে আছে কেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জকসু নির্বাচনে প্রার্থী হচ্ছেন সাইবার সিকিউরিটি মামলায় 15 মাস কারাগারে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। 2020 সালের অক্টোবরে অনলাইনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বক্তব্য প্রচার এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ এনে খাদিজাতুল কুবরা ও অবসরপ্রাপ্ত মেজর দেলওয়ার হোসেনের বিরুদ্ধে কলাবাগান ও নিউ মার্কেট থানায় পৃথক 2টি মামলা করে পুলিশ। এ মামলায় প্রায় 15 মাস কারাগারে ছিলেন খাদিজা। দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে তিনি জকসু নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারটি নিশ্চিত করে জানান। বাংলাদেশের মধ্যে অন্যতম একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কিন্তু আমরা যখন বাজেটের ক্ষেত্রে দেখি বা যে কোনো ধরনের মানোন্নয়নের ক্ষেত্রে দেখি, আমাদের বিশ্ববিদ্যালয়কে সবসময় পিছিয়ে রাখা হয়েছে। বাজেট দেওয়া থেকে শুরু করে বিভিন্ন দাবি দেওয়া আদায় সব কিছুতে জগন্নাথের ছেলেমেয়েরা সবসময় আন্দোলন করেই গিয়েছে। আমার ভাই বোনেরা সবসময় রাস্তায় রক্ত দিয়েছে, সারাদিন রাস্তায় রাস্তায় কাটিয়েছে, কিন্তু তবুও তারা ঠিকভাবে তাদের যে যৌক্তিক দাবি সেগুলো তারা আদায় করতে পারেনি। তো এই দিক থেকে আমি চেষ্টা করব যাতে এই যে আমাদের বৈষম্য, এই যে পিছিয়ে থাকা, বাজেট কম, এই জিনিসগুলো কিভাবে কাজ করা যায় এবং এই জিনিসগুলো নিয়ে কত দূর যাওয়া যায়, কোন পর্যন্ত যাওয়া যায়, সেই পর্যন্ত আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা চালিয়ে যাব। আমি যেহেতু বিনা বিচারে 15 মাস জেলে ছিলাম, জেল খেটেছি, তো আমি চাই যে আমার মতো যাতে কেউ শুধু জেলই না বা যে কোনো ধরনের বিনা অন্যায় বা হেনস্থার শিকার হোক, এজন্য আমার কিছু প্ল্যাটফর্মের দরকার ছিল কাজ করার জন্য। তাই আমি বেছে নিয়েছি জকসু ইলেকশনে বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে। এখানে আমি কাজ করব মূলত শিক্ষার্থীদেরকে নিয়ে, বিশেষ করে কোনো শিক্ষার্থী যাতে আমার মতো হেনস্থার শিকার না হয়, সেটা হচ্ছে কোনো ধরনের আইনি হেনস্থা বা প্রশাসন কর্তৃক বা ডিপার্টমেন্টের শিক্ষার্থী কর্তৃক। এই হচ্ছে আমার প্রথম এজেন্ডা, যেটা নিয়ে আমি কাজ করতে চাই। আর এই জন্যই মূলত ইলেকশনে আসা। সবসময় একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, সবার প্রতি উদ্দেশ্যে একটা কথা বলা, যে মজলুম কখনো শোষক হয়ে উঠতে পারে না। সেই দিক থেকে হয়তো আপনাদের একজন পছন্দের মানুষ আমি থাকতেও পারি, কারণ যেহেতু আমি মজলুম, আমি কারো প্রতি অন্যায় করার আগে 10 বার হলেও ভাববো যে এই জিনিসটা তার প্রতি আমার করা কোনোভাবে ঠিক হবে কিনা। নিজের নির্বাচনী ইশতেহার সম্পর্কে জানতে চাইলে খাদিজা জানান, যখন আমরা জগন্নাথের দিকে তাকাবো, প্রথমেই আসে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কথাটা। সেনাবাহিনীকে কাজ দেওয়া হয়েছে, আমরা আন্দোলন করেছি, কিন্তু তারপরও দেখা যাচ্ছে এই কাজ খুবই দৃঢ়ভাবে হচ্ছে। তো আমার প্রচেষ্টা থাকবে এই ক্যাম্পাসের কাজটা যাতে খুব দ্রুত হয়। বর্তমানে শিক্ষার্থীদের যে হল সংকট আছে বা তাদের বৃত্তি বা আবাসনের যে ব্যবস্থাটা, সেই জিনিসটা একটু ত্বরান্বিত করার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ে যেহেতু বেশিরভাগ ছেলেমেয়েরা মেসে থাকে, তাদের একটা সমস্যা হচ্ছে খাবার নিয়ে। আমাদের ক্যাফেটেরিয়ার খাবারের অবস্থা খুবই খারাপ। প্লাস আমাদের যে ছাত্রী হল আছে, সেখানেও মেয়েদের খুবই কষ্ট। আমি অনেকের সাথে কথা বলেছি, বেশিরভাগ খাবার নিয়ে কমপ্লেন দেয়, কারণ এই একটা ঘিঞ্চি একটা এলাকার মধ্যে খাবার ছাড়া আমাদের আসলে বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব না। আমি বিভিন্ন হসপিটালে যোগাযোগ করে শিক্ষার্থীদের যেই সময় খুবই কম, তারা সরকারি মেডিকেলগুলোতে যে অনেকক্ষণ ধরে লাইন দিয়ে থাকতে পারে না, প্রাইভেট মেডিকেলে যে যদি তারা কিছু অংশে ছাড় পায়, সেটা তাদের জন্য খুবই আমার মনে হয় ভালো হবে। আমি একটা ইম্পালস হসপিটালের সাথে কথা বলেছি, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শুধু টেস্টেই না, ডক্টর দেখানো থেকে শুরু করে অপারেশন এবং সব কিছুতে তারা 40% ছাড় দিবে বলে রাজি হয়েছে। আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি যাতে স্টুডেন্টদেরকে বিভিন্ন কাজের জন্য তারা ফান্ডিংয়ের ব্যবস্থা করে দেয়। তারা এর সাথে আমাকে মত পোষণ করেছে, কিন্তু ইন্ডিভিজুয়াল হিসেবে আমি আসলে এই কাজগুলো করতে পারবো না। যখন আমি একটা প্ল্যাটফর্ম থেকে যাব, তখন তারা আমাকে প্রায়োরিটি দিবে যাতে আমি এই কাজগুলো করতে পারি। আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা বিভিন্ন কারণে ডিপ্রেস, ভবিষ্যৎ নিয়ে ডিপ্রেস, যেহেতু হল নেই, তারপর তাদের আর্থিক সংকট, পুরান ঢাকায় টিউশনের সংকট, লাইফের সংকট তাদের। তো সব কিছু মিলে অনেকে ডিপ্রেসড হয়ে যায়, পড়াশোনা থেকে পিছিয়ে যায়। তো আমি এরকম একটা ব্যবস্থা করতে চাচ্ছি যেখানে তাদেরকে কাউন্সিলিং করা হবে। তাদের জন্য সবসময় একটা প্ল্যাটফর্ম ওপেন থাকবে 24/7, যেখানে তারা তাদের সমস্যার কথাগুলো বলতে পারবে, তাদের কাউন্সিলিংগুলো পাবে, তারা এবং এর যথাযথ সমাধান পাবে কিভাবে তারা নিজেদের ডেভেলপমেন্টে কাজ করতে পারে। আমাদের ইউনিভার্সিটির আমার যে ছোট বা বড় বোনেরা আছে, তাদের এখন অন্যতম একটা সমস্যা হচ্ছে, তারা যখন টিউশনে যায় তারা নানা ধরনের হেনস্থার শিকার হয়। তো বিভিন্ন আইনি পদক্ষেপের মাধ্যমে এই জিনিসটা আমি বন্ধ করার চেষ্টা করব। ছাত্র দলের প্যানেল থেকে নির্বাচন করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এই ব্যাপারে এখনো আমি সিদ্ধান্ত নেইনি। সিদ্ধান্ত নিলে আমি অবশ্যই জানাবো কোন প্যানেল থেকে দাঁড়াচ্ছি, কোন পোস্ট থেকে দাঁড়াচ্ছি। কিন্তু ছাত্রদল যদি একটা
ইনক্লুসিভ প্যানেল দিতে পারে, যেখানে তারা লিবারাল হিসেবে কাজ করবে, তারা ছাত্র বান্ধব কিছু ইশতেহার প্রকাশ করে, এবং তাদের সাথে যদি আমার ইশতেহার বা আমার চিন্তাভাবনা মিলে যায় তাহলে হয়তো তাদের সাথে আমার কাজ করা হবে। কিন্তু এই ব্যাপারটা এখন আমি শিওর না। আমি সবাইকে অবশ্যই জানাবো, আমি সময় নিচ্ছি, ভাবছি, যেহেতু একটা বড় ব্যাপার। কিন্তু সর্বোপরি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা প্যানেলকে জাজমেন্ট করেন না। যদি প্যানেল পছন্দও না হয়, আপনারা আমি ব্যক্তি খাদিজাতুল কুবরাকে জাজমেন্ট করবেন, এবং আমাকে ভোট দেওয়ার জন্য আমি আপনাদের কাছে যোগ্য কিনা সেই জিনিসটা আপনারা জাজমেন্ট করবেন। আপনাদের কাছে এই একটাই অনুরোধ রইল।